পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ঈদযাত্রায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা থেকে পশুবাহী পরিবহনও আসছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু যানবাহনের চাপ বাড়লেও এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি এই ফেরিঘাট। গত বর্ষায় সবগুলো ঘাট নদীতে ভেঙে গেলেও সেগুলোর পুরোপুরি মেরামত হয়নি। এখন আবারও পানি বাড়ায় ভাঙন ঝুঁকিতে রয়েছে ঘাটগুলো। দ্রুত ঘাট সংস্কারের দাবি নদী পারাপারের মানুষদের। নিরাপদ যে 100% এরকম কোনো নিরাপদ মনে হচ্ছে না আমাদের কাছে। এই কন্ডিশনে থাকে তাহলে তো ঘাটে যাত্রীদের ভোগান্তির কোনো শেষ থাকবে না। এখনও তো ঈদের বেশ কিছুদিন বাকি আছে, পরবর্তী মানে আরও বেশি সমস্যা হতে পারে। আসলে অনেক বেশি অবস্থা খারাপ, অনেক জ্যাম। এদিকে ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো অনেক খাড়া থাকায় ফেরিতে যানবাহন উঠানামায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখনই এগুলো সংস্কার না করলে ঈদযাত্রায় ভোগান্তি আরও বাড়ার শঙ্কা করছেন যানবাহন চালকরা। আরও 4-5 দিন পরের থেকে আরও মনে করেন যে সমস্যাটা বেশি ফেস করতে হবে আমাদের। ঘাটের পরিস্থিতি তো ভালো না, এখন ঘাট যদি ভাঙাচোরা থাকে তাহলে আমাদের ভোগান্তি হবে, যাত্রীদের ভোগান্তি হবে। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদযাত্রায় নির্বিঘ্নে ও নিরাপদে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরির সংখ্যা বাড়ানো সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া নদীতে পানি বেড়ে যাওয়ায় পন্টুনগুলো নিচের অংশ থেকে উপরে উঠানোর কাজও শেষ হয়েছে। যাত্রী সাধারণকে বাস থেকে নামিয়ে আমরা খালি বাস ফেরিতে উঠাবো, এই ধরনের নির্দেশনামূলক আমাদের প্রচারণা হচ্ছে, মাইকিং হচ্ছে। আমাদের ঘাট যখন আমরা শিফটিং করব তার জন্য আমরা ইতিমধ্যে পাটুরিয়া প্রান্তে 4টি মিডওয়াটার ঘাট প্রস্তুত করেছি। এদিকে ঘাট এলাকা পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। ঈদযাত্রায় ঘাট এলাকায় অব্যবস্থাপনার প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। যেই ওয়ার্কিং স্টেশনে যিনি চিফ হিসেবে দায়িত্বশীল থাকবেন, ওই জায়গার কোনো ধরনের অব্যবস্থাপনার জন্য সবার আগে তাকে জবাবদিহিতার আওতায়। ঈদ উপলক্ষে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে চলবে 20টি ফেরি। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ।